কার্ডিওভাস্কুলার প্রথমে সংজ্ঞাটা দেখা যাক। The bodily system consisting of heart, blood vessels, and blood that circulates blood throughout the body, delivers nutrients and other essential materials to cells and remove waste product is called cardiovascular system. তো বেসিক্যালি কার্ডিওভাস্কুলার সিস্টেমের ভিতরে কি আছে? হার্ট, ব্লাড ভেসেল এবং ব্লাড। তো স্ট্রাকচার অফ কার্ডিওভাস্কুলার সিস্টেমে আছে হার্ট, ব্লাড ভেসেল আর ব্লাড। এখানে আবার লেখা আছে সেটা। হার্ট হলো যে দ্য হার্ট ইজ এ অর্গান দ্যাট সাপ্লাইজ ব্লাড অ্যান্ড অক্সিজেন টু অল পার্টস অফ বডি। দিস অ্যামেজিং হার্ট কন্ট্রাক্ট অ্যান্ড রিল্যাক্স উইচ পাম্পস ব্লাড টু সেলস অ্যান্ড টিস্যু অফ দ্য বডি। আর ব্লাড ভেসেলের ডেফিনেশন দেওয়া আছে, ভেসেলস আর ইন্ট্রিকেট নেটওয়ার্ক অফ টিউবস, মানে বিভিন্ন ধরনের নালিকার একটা গুচ্ছ বা একটা নেটওয়ার্ক দ্যাট ট্রান্সপোর্ট ব্লাড থ্রু আউট দ্য এন্টায়ার বডি, যেটা সারা শরীরে ব্লাড পরিবহন করে। ব্লাড ট্রাভেলস ফ্রম হার্ট ভায়া ব্লাড ভেসেলস থ্রু দ্য বডি অ্যান্ড দ্য ব্যাক অফ দ্য হার্ট ব্যাক টু দ্য হার্ট। মানে এখানে বোঝানো হচ্ছে যে ব্লাড হার্ট থেকে ভেসেলের মাধ্যমে সারা দেহে যায় এবং হার্টে ফিরে আসে। আর এই প্রসেসের মাধ্যমে এই প্রসেসকে সার্কুলেশন বলা হয়। এই সার্কুলেশনের মাধ্যমে সাবস্টেন্সেস যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নিউট্রিয়েন্টস আর ওয়েস্টগুলো ব্লাড আর সেলের ভিতরে এক্সচেঞ্জ হতে থাকে। এখানে ব্লাডের একটা ডিফিনেশন দেওয়া আছে, দ্য ব্লাড ডেলিভার্স এখানে ব্লাডের ভূমিকা দেওয়া আছে, দ্য ব্লাড ডেলিভার্স নিউট্রিয়েন্টস টু সেলস অ্যান্ড রিমুভ ওয়েস্ট দ্যাট আর প্রডিউসড ডিউরিং সেলুলার প্রসেসেস সাচ এস সেলুলার রেসপিরেশন। দ্য ব্লাড ইজ কম্পোজড অফ রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লেটিলেটস অ্যান্ড প্লাজমা। তো এখানে বেসিক্যালি বোঝানো হচ্ছে যে ব্লাড নিউট্রিয়েন্টস অর্থাৎ পুষ্টি সেলের ভিতরে প্রোভাইড করে এবং সেলের যে অনেক ধরনের প্রসেস আছে যেমন সেলুলার রেসপিরেশন বা শ্বসন, সেক্ষেত্রে যেসব ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সেগুলো আবার ব্লাডে ফিরে আসে। ফাংশনস অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম: ট্রান্সপোর্ট অফ অক্সিজেন টু সেলস, ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড অ্যাওয়ে ফ্রম সেলস, ট্রান্সপোর্ট অফ নিউট্রিয়েন্টস টু সেলস, মুভমেন্ট অফ ইমিউন সিস্টেম কম্পোনেন্টস। এটা বোঝানোর জিনিস, যেমন আমাদের ব্লাডের ক্ষেত্রে আছে ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল, যারা আমাদের প্রাইমারি ডিফেন্সিভ সিস্টেমের ভিতরে পড়ে। এরপরে ট্রান্সপোর্ট অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ড সিক্রেশন। এন্ডোক্রাইন মানে হরমোন, অন্তঃক্ষরা গ্রন্থির যেসব সিক্রেশন আছে বা হরমোনজাত সিক্রেশন আছে, সেগুলি কিন্তু ব্লাডসের মাধ্যমেই বিভিন্ন জায়গায় কন্ডাক্ট হয় অথবা সার্কুলেট হয়। আর সেলুলার রেসপিরেশনের ওয়েস্ট প্রোডাক্ট যে বের হয় সেটা আমরা আগে জানিয়েছি। তো হার্ট, এখানে বেসিক্যালি তেমন কিছু নেই। দ্য হার্ট ইজ প্রিন্সিপালি কম্পোজড অফ কার্ডিয়াক মাসেল অ্যান্ড কানেকটিভ টিস্যু, মানে হৃদপেশি এবং কানেকটিভ টিস্যুর মাধ্যমে তৈরি হয়েছে। কার্ডিয়াক মাসেল ইজ ইনভলেন্টারি স্ট্রায়েড মাসেল টিস্যু ফাউন্ড only in this organ and responsible for the ability of the heart to pump blood. কার্ডিয়াক মাসেল হচ্ছে এক ধরনের স্পেশাল ইনভলেন্টারি, অর্থাৎ এটা আমাদের উপরে কন্ট্রোলের আন্ডারে না। স্ট্রাইরেটেড মানে রৈখিক বা দাগযুক্ত মাসেল টিস্যু দ্যাট ফাউন্ড অনলি ইন দিস অর্গান অ্যান্ড রেসপন্সিবল ফর দ্য অ্যাবিলিটি টু অফ দ্য হার্ট টু পাম্প ব্লাড। অর্থাৎ হার্টের যে ব্লাড করার যে অ্যাবিলিটিটা আছে সেটা কিন্তু এই কার্ডিয়াক মাসেলের জন্য হয়ে থাকে। লোকেশন অফ হার্ট, সেখানে চেস্ট ক্যাভিটিতে আছে বিটুইন দ্য লাংস, আর এটার সাইজ অ্যাবাউট আ ফিস্ট, অর্থাৎ আমাদের মুষ্টির মতো। আর এটার মাস বা ভর হয়ে থাকে 250 থেকে 350 গ্রাম। হার্টের ওয়াল 3 লেয়ারে। দ্য আউটার লেয়ার ইজ কল্ড এপিকার্ডিয়াম, আর মিডল লেয়ার যেটা আছে সেটা মায়োকার্ডিয়াম। আর যেটা মায়োকার্ডিয়াম সেটাই কিন্তু বেসিক্যালি হার্টের যে কন্ট্রাকশন আছে, অর্থাৎ সিস্টোলিক যে অ্যাক্টিভিটিটা আছে সেটা কিন্তু মায়োকার্ডিয়ামের মাধ্যমে হয়। দ্য ইনার লেয়ার ইজ কল্ড এন্ডোকার্ডিয়াম অ্যান্ড ইজ ইন কন্ট্যাক্ট উইথ ব্লাড দ্যাট হার্ট পাম্পস। তো এন্ডোকার্ডিয়ামে যে ব্লাডগুলো হার্ট পাম্প করে সেটা কিন্তু কন্ট্যাক্টে থাকে সবসময়, অর্থাৎ এই লেয়ারেই ব্লাডটা এসে টাচ করে। তো এপিকার্ডিয়াম আরেকটা নাম হলো যে ভিসেরাল পেরিকার্ডিয়াম। Heart is divided into a partition into 2 halves, and the halves are in turn divided in chambers. মানে প্রথম হার্টকে 2 ভাগে ভাগ করা যায়, ডান পাশ বাম পাশ, এবং the halves are turned into chambers, মানে আরেকবার এটি বিভাজিত হয়ে চেম্বার্স হচ্ছে। the upper 2 চেম্বারকে আমরা বলি অ্যাট্রিয়া, আর নিচেরগুলিকে আমরা বলি ভেন্ট্রিকল।
সিভিএস বা কার্ডিওভাস্কুলার সিস্টেম হার্টকে পাম্প হিসেবে কাজ করে, আর্টারি আর ভেন্সগুলিকে মেইন টিউব হিসেবে কাজ করে, অর্থাৎ ব্লাডের যে কন্ডাকশনটা আছে সেটা টিউবের মাধ্যমে পরিবাহিত হয়। আর্টারিস অ্যাওয়ে ফ্রম হার্ট, এখানে একটা নিমোনিক্স দেওয়া হয়েছে। আর্টারিস ব্লাড থেকে আর্টারিস হার্ট থেকে ব্লাডকে দূরে করে, অথবা আর্টারিস অ্যাওয়ে ফ্রম হার্ট। আর ভেন্স টু হার্ট, অর্থাৎ ভেন্সের মাধ্যমে হার্টে ব্লাডগুলো সাপ্লাই হয়। ডিফিউশন হ্যাপেন ইন ক্যাপিলারিস, মানে যে আমাদের কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের অথবা গ্লুকোজের যে ব্যাপনটা হয় সেটা কিন্তু ক্যাপিলারিস অর্থাৎ কৈশিক জালিকার মাধ্যমে হয়ে থাকে। মেইন আর্টারিতেও হয় না, ভেন্সে হয় না। ক্যাপিলারিসের ক্ষেত্রে যখন সেলুলার মেমব্রেন পাতলা হয় সেখানে কিন্তু ডিফিউশনটা ঘটে থাকে। আর্টারি থিকার ওয়াল্ড অ্যান্ড স্মলার লুমেন, অর্থাৎ আর্টারি বেসিক্যালি এর লুমেন বা যে ছিদ্রটা আছে সেটা ছোট এবং এটার প্রাচীর হলো যে মোটা। আর এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কপাটিকা থাকে না। তো এটার 3টা লেয়ার আছে, এটাকে আমরা টিউনিক্স বলি। টিউনিকা ইন্টারনা, যেটা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, যেটাকে আমরা অ্যান্ডোথেলিয়াম বলি, সেটা দিয়ে কম্পোস্ট করা হয়েছে বা তৈরি। আর এই যে পাতলা লেয়ারটা সেটাই কিন্তু আমাদের ব্লাডের লো ফ্রিকশনের জন্য দায়ী। এই জন্যই কিন্তু ব্লাড আমাদের রক্তনালীর ভিতরে জমা বাঁচতে পারে না, কারণ কি একটা স্মুথ অ্যান্ডোথেলিয়াম যেটা আমাদের ব্লাডের পরিবহনটা স্মুথ করে লো ফ্রিকশনের মাধ্যমে। টিউনিকা মিডিয়া হলো যে কন্টেন্স শিট অফ স্মুথ মাসেল। স্মুথ মাসেল মেইনলি ইনভলেন্টারি মাসেলগুলো, যেগুলো কন্ট্রাকশন আর রিল্যাক্সেশনটা আমাদের ইচ্ছের উপরে ডিপেন্ড করে না। টিউনিকা এক্সটার্না, যেটা সবার থেকে বাইরে, সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু দিয়ে গঠিত, চিত্র আছে সেটা। Vein is thin-walled and larger lumen than arteries, which allowed them to hold large volume of blood. These vessels experience the least pressure as they are the farthest from the heart, composed of 3 layers. তো ভেইনের ওয়াল কিন্তু থিনার আর লুমেনটা হলো যে লার্জার, এই কারণে ভেইনে বেশি পরিমাণ ব্লাড হোল্ড করে রাখতে পারে। টিউনিকা ইন্টারনা সেম, এখানে স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ আছে। টিউনিকা মিডিয়াতে শিটস অফ স্মুথ মাসেল আছে, কিন্তু সেটা আর্টারিস থেকে কম থাকে। আর কানেকটিভ টিস্যু হলো যে টিউনিকা এক্সটার্না, আউটার মোস্ট লেয়ার, এটা হলো যে প্রিডমিনেন্ট লেয়ার ভেইন ওয়ালের ক্ষেত্রে। আর যেহেতু ভেইনের ভলিউমটা বড়, লুমেনটা বড়, সেক্ষেত্রে এখানে ভাল্ভ থাকে, যেটা আর্টারিতে ছিল না। ক্যাপিলারিস হলো যে স্মলেস্ট অফ ব্লাড ভেসেলস, যেটার ওয়াল অনেক থিন, এবং এই থিন ওয়ালের জন্যই কিন্তু এটার মাধ্যমে ডিফিউশনটা হয়ে থাকে। ক্যাপিলারিস আর ওয়্যার দ্য এক্সচেঞ্জ অফ ম্যাটেরিয়ালস টেক প্লেস বিটুইন ব্লাডস অ্যান্ড টিস্যুস, যেটা আমরা আগে বলেছিলাম যে ক্যাপিলারিসের মাধ্যমে কিন্তু ডিফিউশনের মাধ্যমে বিভিন্ন ম্যাটেরিয়ালের এক্সচেঞ্জটা ঘটে থাকে। তো এখানে পার্থক্য দেওয়া আছে। আর্টারিসে যেহেতু ছোট জায়গা দিয়ে ব্লাড যাচ্ছে, তাই এটার প্রেশারটা সবসময় বেশি থাকে আর অন্য জায়গায় কম থাকে। আর ওয়াল এক জায়গায় থিক, এক জায়গায় থিন। লুমেন স্মলার থাকে আর্টারিতে আর বড় থাকে ভেন্সে, ওগুলো আগে পড়ানো হয়েছে। সার্কুলেশন 3 ধরনের টাইপ আছে, যেটাকে কর্নারি সার্কুলেশন বলে। তো কর্নারি সার্কুলেশন বেসিক্যালি মায়োকার্ডিয়ামে যখন নিউট্রিশন প্রোভাইড করা হয়, নারিশ করা হয়, সেক্ষেত্রে ব্লাড রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে কর্নারি যে ভেইন আছে সেটার মাধ্যমে। পালমোনারি সার্কুলেশন বেসিক্যালি লাংস অ্যান্ড হার্টের ভিতরে যে সার্কুলেশন সেটা। এখানে লেখা আছে পালমোনারি সার্কুলেটরি সিস্টেম ডিঅক্সিজেনেটেড ব্লাড ইজ পাম্পড অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট ভায়া পালমোনারি আর্টারি, অর্থাৎ পালমোনারি আর্টারির মাধ্যমে ডিঅক্সিজেনেটেড ব্লাড যেগুলো আছে সেগুলি হার্ট থেকে লাংসে চলে যায়, লাংস সেটা এনভায়রনমেন্টে ছেড়ে দেয় এবং এনভায়রনমেন্ট থেকে অক্সিজেনেটেড ব্লাড হার্টে চলে আসে পালমোনারি ভেনের মাধ্যমে। সিস্টেমিক সার্কুলেশন হচ্ছে হার্টের নর্মাল সার্কুলেশন, যেটার মাধ্যমে হার্ট থেকে সারা বডিতে সার্কুলেট হয়ে থাকে। তো এখানে দেওয়া আছে। এটা যদি একবার ওভারভিউ করা যাক, যে সারা বডি থেকে সুপেরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভা ব্লাড আসে,
সেখান থেকে রাইট এট্রিয়ামে আসে, রাইট এট্রিয়ামে ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে রাইট ভেন্ট্রিকলে যায়, এই যে রাইট ভেন্ট্রিকলে আসে, এরপরে পালমোনারি ভালভের মাধ্যমে সেটা পালমোনারি আর্টারি দিয়ে কার্বন ডাইঅক্সাইড অথবা ডিঅক্সিজেনেটেড ব্লাড লাংসে প্রবেশ করে, লাংস থেকে সেটা লেফট এট্রিয়ামে আসে। যখন লেফট এট্রিয়ামে আসে সেটা কিন্তু অলরেডি লাংসের মাধ্যমে এনভায়রনমেন্টের সাথে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন এক্সচেঞ্জ হয়ে অক্সিজেনেটেড ব্লাডটা লেফট এট্রিয়ামে আসে, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, দেন অ্যাওর্টার মাধ্যমে সারা বয়ে চলে যায়। হার্টের 3 ধরনের মাসেল আছে মেজর, সেটা হলো অ্যাট্রিয়াল মাসল আর ভেন্ট্রিকুলার মাসল আর স্পেশালাইজ এক্সাইটেটরি অ্যান্ড কন্ডাক্টিভ মাসল ফাইবার, যেটাকে আমরা জাংশন বলে থাকি। তো এটার ভিতরে আছে সাইনোঅ্যাট্রিয়াল নট, দ্য ইন্টারনোডাল পাথওয়ে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নট বা এভি নট, বান্ডল অফ হিস, যেটাকে আমরা অ্যাট্রিওভেন্ট্রিকুলার বান্ডলও বলি, পার্কিনজি ফাইবার, এটাকে জাংশনাল টিস্যু বলা হয়। তো জাংশনাল টিস্যু হলো যে কার্ডিয়াক যে ইম্পালসেস হয় সেটা ইনিশিয়েশন অ্যান্ড ট্রান্সমিশনটা হয়, আর যেটা হওয়ার রেটটা, যে মানে কার্ডিয়াক যে ইম্পালসেস রেটটা, সেটা কিন্তু রেস্ট অফ দ্য মাসেলসের থেকে বেশি হয়ে থাকে। অর্থাৎ যে কার্ডিয়াক ইম্পালসটা আছে সেটা বিভিন্ন জায়গায় হতে পারে, মানে হার্টের বিভিন্ন জায়গায় হতে পারে, তবে যে জাংশনাল টিস্যুগুলোতে আছে সেগুলিতে ফাস্টার রেট দেখা যায়। জাংশনাল টিস্যুগুলো হলো সাইনোঅ্যাট্রিয়াল নট, দ্য ইন্টারনোডাল পাথওয়ে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নট আর অ্যাট্রিওভেন্ট্রিকুলার বান্ডেল অ্যান্ড ইটস ব্রাঞ্চেস, যেটাকে আমরা বান্ডেল অফ হিজও বলি, পার্কিনজি ফাইবার অ্যান্ড পার্কিনজি সিস্টেম। সাইনোঅ্যাট্রিয়াল নোটটা মেইনলি ইম্পালসটা জেনারেট করে, যেটা রাইট এট্রিয়ামের লোকেটেড, রাইট এট্রিয়ামের সুপিরিয়র ভেনা কাভা যেটা আছে সেটার ওয়ালে থাকে। এখানে আবার পজিশনড অন দ্য ওয়াল অফ রাইট এট্রিয়াম নিয়ার দ্য এন্ট্রান্স অফ সুপিরিয়র ভেনা কাভা। তো এটার ফাংশন হলো যে হার্টের কন্ট্রাকশন রেটটা সেট করে, স্পন্টেনিয়াসলি কন্ট্রাক্টস করে এবং নার্ভ ইম্পালস যেগুলো আছে সেগুলি জেনারেট করে, আর এই কারণে আমাদের যে অ্যাট্রিয়া দুটো আছে সেটা কিন্তু কন্ট্রাক্ট করে। আর ডিসচার্জ রেট হলো যে 70 থেকে 80 ইম্পালস পার মিনিটে, আর এটাকে হার্টের পেসমেকার বলা হয়। Although all of heart cells have the ability to generate electrical impulses or action potential that trigger cardiac contraction, the sinusoidal node normally initiates it. অর্থাৎ হার্টের যে সমস্ত সেল আছে প্রতিটি সেলেরই কিন্তু ইলেকট্রিক্যাল ইম্পালস অথবা অ্যাকশন পটেনশিয়ালকে জেনারেট করার অ্যাবিলিটি আছে, কিন্তু সাইনোঅ্যাট্রিয়াল নটটা নর্মালি সেটাকে ইনিশিয়েট করে, কারণ সাইনোঅ্যাট্রিয়াল নটে আমরা আগেই পড়েছি ইম্পালশন রেটটা ফাস্টার হয়ে থাকে অন্যান্য এরিয়া থেকে। অন্যান্য মাসেলের মতো এটারও রিফ্র্যাক্টরি পিরিয়ড আছে, যেটা কন্ট্রাকশনের পরে, কন্ট্রাকশনের সময় অ্যাডিশনাল একটা কন্ট্রাকশন হওয়ার পর একটা রিফ্র্যাক্টরি পিরিয়ড থাকে, যে রিফ্র্যাক্টরি পিরিয়ডে কোনো কন্ট্রাকশন হবে না, অর্থাৎ একটা কন্ট্রাকশন হয়ে গেছে সেটার পর একটা রিফ্র্যাক্টরি পিরিয়ড থাকে, সেই রিফ্র্যাক্টরি পিরিয়ডের সময় কোনো ধরনের কন্ট্রাকশন হইতে পারবে না। ইন দ্য অ্যাবসেন্স অফ extrinsic neural and hormonal control, cells in sinusoidal node situated in the upper right corner of the heart will naturally discharge or create action potential upwards of 100 impulses per minute. তো বেসিক্যালি এক্সট্রিনসিক নিউরাল হরমোনাল কন্ট্রোল ছাড়াও অ্যাসে নোট ন্যাচারালি অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট করতে পারে, আর যেটার রেট হয় 100 ইম্পালস পার সেকেন্ড, এই জন্য এটাকে হার্টের প্রাইমারি পেসমেকার বলা হয়। ইন্টারনোডাল পাথওয়ে হলো যে এভি নোট যেটা আছে, আমরা বলেছি অ্যাট্রিওভেন্ট্রিকুলার নট আর এসএ নট, সাইনোঅ্যাট্রিয়াল নট, এই দুইটার মাঝে যে পাথওয়ে আছে অথবা সাইনোঅ্যাট্রিয়াল নট থেকে যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নডে ইলেকট্রিক্যাল ইম্পালস যাওয়ার সময় যে পাথওয়ে ফলো করে সেটাকে বলা হয় ইন্টারনোডাল পাথওয়ে। তো সেখানে লেখা আছে ফাংশন হিসেবে সার্ভ এজ পাথওয়ে ফর কন্ডাকশন ইম্পালস ফ্রম এসএ নোট টু এভি নোট, সাইনোঅ্যাট্রিয়াল নোট টু এভি নোট অ্যান্ড লেফট এট্রিয়াম, অর্থাৎ এসএ নোট থেকে সেটা এভি নোডে যাচ্ছে, আবার লেফট এট্রিয়ামেও ইন্টারনোডাল পাথওয়েটা আছে, অর্থাৎ ইম্পালশনটা এসএ নোট থেকে এভি নোডেও যাচ্ছে আবার লেফট এট্রিয়ামে যাচ্ছে। আমরা জানি যে এসএ নোটটা কিন্তু রাইট এট্রিয়ামে অবস্থিত, তো ইম্পালশনটা কিন্তু
রাইট এট্রিয়ামেও পাঠিয়ে দিচ্ছে, রাইট এট্রিয়ামে তৈরি হচ্ছে সেটা লেফট এট্রিয়ামেও পাঠিয়ে দিচ্ছে এবং অ্যাট্রিওভেন্ট্রিকুলার নডেও পাঠিয়ে দিচ্ছে। দ্য ডিস্ট্রিবিউট অ্যাকশন পটেনশিয়াল টু কন্ট্রাসাইল সেলস অফ দ্য অ্যাট্রিয়া। যে অ্যাকশন পটেনশিয়ালটা তৈরি হয় সেটা কন্ট্রাসাইল, অর্থাৎ যেসব কন্ট্রাক্ট করতে পারে, কন্ট্রাক্টের অ্যাবিলিটি আছে এমন সেল অ্যাট্রিয়ার, সেটাকে অ্যাকশন পটেনশিয়াল প্রোভাইড করে, যে কারণে অ্যাট্রিয়াগুলো কন্ট্রাক্ট হয়। তো এখানে কন্ট্রাসাইল অর্থ কেপেবল অফ প্রডিউসিং কন্ট্রাকশন। অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, এটা কিন্তু হার্টের একদম টপ কোঅর্ডিনেশন হিসেবে কাজ করে। এটা যখন এভি থেকে নোড থেকে, এভি নোডটা নর্মালি অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের চেম্বারের ভিতরে একটা ইম্পালশনের কানেকশন তৈরি করে। এর মাধ্যমেই অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে অ্যাকশন পটেনশিয়ালটা কন্ডাক্ট হয়ে থাকে। এর ফাংশনটা হলো যে এটা অ্যাসেনোড থেকে অ্যাকশন পটেনশিয়াল অথবা ইম্পালস কালেক্ট করে এবং সেটা ট্রানজিট করে ভেন্ট্রিকলের মাধ্যমে বান্ডেল অফ হিজের মাধ্যমে। অর্থাৎ ভেন্ট্রিকলের প্রথমে আমরা কালেক্ট করব অ্যাসেনোড থেকে আসা ইম্পালসটা, এরপরে সেটা বান্ডেল অফ হিজের মাধ্যমে ভেন্ট্রিকলে ছড়িয়ে দিব। এভি নোড নিজে কিন্তু যখন অ্যাসেনোড ফেলস টু প্রডিউস ইম্পালস, তো অর্থাৎ অ্যাসেনোড কখনো কখনো যদি ইম্পালস প্রডিউস করতে ফেল হয়, সেক্ষেত্রে এভি নোড ইম্পালস প্রোডাকশন করতে পারে। এই জন্য এটাকে রিজার্ভ পেসমেকার বলা হয়ে থাকে। এভি নোডের ইম্পালশনটা একটু ছোট, এটা হলো 40 থেকে 60 ইম্পালস পার মিনিট, যেটা অ্যাসেনোডের ক্ষেত্রে দেখা যাচ্ছিল 80 অথবা 100 ইম্পালস পার মিনিট। তো অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডটা কিন্তু ডিলে হয় 0.12 সেকেন্ডের জন্য। অর্থাৎ অ্যাসেনোডের যে একটা ইম্পালস ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু এভি নোডে আসার পরে একটু ডিলে করবে। এই ডিলেটা কিন্তু প্রয়োজন, যেহেতু সেই ইম্পালসটা যখন ভেন্ট্রিকলে আসবে, ভেন্ট্রিকল কন্ট্রাকশন করবে, কন্ট্রাকশন করে ব্লাডগুলোকে সারা দেহে ছড়িয়ে দিবে। কিন্তু আমাদের অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে কিন্তু সমস্ত ব্লাড চলে আসতে হবে। অর্থাৎ অ্যাট্রিয়াম থেকে ব্লাড সম্পূর্ণ ভেন্ট্রিকলে আসবে, এরপরে ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট হবে সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম আউটপুট পাবো। এই কারণে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড ইম্পালসকে 0.12 সেকেন্ডে ডিলে করে। এভি বান্ডেল অথবা বান্ডেল অফ হিজ ইলেকট্রিক্যাল কন্ডাকশন করে এভি নোড থেকে ভেন্ট্রিকলের মাধ্যমে, সেটা এভি নোডে তৈরি হয় এবং ভেন্ট্রিকলে কন্ট্রাকশন অ্যাকশন পটেনশিয়াল প্রোভাইড করে, যার কারণে ভেন্ট্রিকল কন্ট্রাকশন হয়। তো সেটাকে লেখা আছে ট্রান্সমিট ইম্পালসেস ফ্রম দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড অথবা এভি নোড টু ভেন্ট্রিকলস অফ হার্ট। তো দ্য ইন্ট্রিনসিক রেট অফ বান্ডেল অফ হিজ ইজ বিটুইন 40 to 60 ইম্পালস পার মিনিট। যখন অ্যাসে নট এভি নট ফেল করবে, বান্ডেল অফ হিজ কিন্তু কার্ডিয়াক ইম্পালস তৈরি করতে পারে। তো বেসিক্যালি আমরা কিন্তু আগেও পড়েছি যে হার্টের যে কোনো সেল অ্যাকশন পটেনশিয়াল তৈরি করতে পারে, ইম্পালস তৈরি করতে পারে, কিন্তু জাংশনাল টিস্যুগুলিতে সাধারণত একটু বেশি ইম্পালস তৈরি করতে পারে। আর অ্যাসে নোড সবার থেকে বেশি পারে, এই জন্য অ্যাসে নোড প্রথমত পেসমেকার ছিল, এরপরে এভি নোডের ইম্পালস রেটটা আরেকটু কম, তাই এভি নোড রিজার্ভ পেসমেকার। আর এই দুইটাই নষ্ট হলে বান্ডেল অফ হিজ কিন্তু তাও কার্ডিয়াক ইম্পালস তৈরি করতে পারে, সেক্ষেত্রে কিন্তু ইম্পালস রেটটা আরও কমে যাচ্ছে। তো পার্কিনজি ফাইবার হলো যে ইনার ভেন্ট্রিকুলার যে ওয়ালগুলো আছে সেপ্টাম আর এন্ডোকার্ডিয়ামের আন্ডারে, এই ফাইবারগুলো স্পেশাল সেল দ্বারা কনসিস্ট করে, যেটা কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়াল যেগুলোকে মোর এফিশিয়েন্টলি আর কুইকলি হার্টের অন্য যে কোনো সেলে ট্রান্সমিট করতে পারে। এখানে পার্কিনজি ফাইবারের ইম্পালস 15 থেকে 40। হার্ট মাসেলের কিছু প্রপার্টি আছে, সেটা হলো যে অটো রিদমাসিটি, কন্ডাক্টিভিটি, এক্সাইটেবিলিটি অ্যান্ড কন্ট্রাক্টিবিলিটি, রিফ্র্যাক্টরি পিরিয়ড আর টনিসিটি, সেগুলো সামনে আলোচনা করা হবে। প্রথম অটো রিদমাসিটি বলা হয়।
Autorhythmicity is a myogenic innate property of heart independent of its nerve supply. তো অটোরিথমাসিটি মেনলি একটা মায়োজেনিক ইনেট প্রপার্টি, অর্থাৎ এটা নার্ভ ইম্পালস না, বরং মাসেল টিস্যুর ইম্পালসের মাধ্যমে হার্টের রিদমটা কন্ট্রাক্ট করে থাকে ইন্ডিপেন্ডেন্ট অফ ইটস নার্ভ সাপ্লাই। এটাই মেনলি যেটা মায়োজেনিক প্রপার্টি হয়, সেটা কিন্তু নার্ভ সাপ্লাইয়ের উপরে ডিপেন্ড করে না, ইন্ডিপেন্ডেন্ট হয়। তো ইটস দ্য অ্যাবিলিটি অফ হার্ট টু ইনিশিয়েট ইট বিট কন্টিনিউয়াসলি অ্যান্ড রেগুলারলি উইথাউট এক্সটার্নাল স্টিমুলেশন, অর্থাৎ বাহ্যিক কোনো স্টিমুলেশন ছাড়া হার্ট কন্টিনিউয়াসলি একটা রিদমে বিট করতে পারে, এই জন্য অটোরিথমিসিটি। তো ডিউ টু স্পেশালাইজ এক্সোসেটরি অ্যান্ড কন্ডাক্টিভ সিস্টেম আছে হার্টে, ইন্ট্রিনসিক অ্যাবিলিটি অফ সেলফ এক্সাইটেশন, অর্থাৎ নিজেকে স্টিমুলি প্রোভাইড করতে পারে, আর এই কারণে কার্ডিয়াক ইম্পালসেস তৈরি হয়। তো এই কারণে দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, যেটা নিজে একটা যে পেসমেকার, যেটা হার্টের ইলেকট্রিক্যাল এক্সাইটেশনের রিদমটা সেট করে। From the conductive system network of the specialized cardiac muscle fibers that provide a path for each cycle of cardiac excitation that progress through heart, অর্থাৎ প্রতিটা হার্ট বিটের কিন্তু এক ধরনের নিজস্ব সাইকেল আছে, সেটা কিন্তু একটা যে সেটা প্রপারলি প্রোভাইড করার জন্য যে কন্ডাক্টিভ সিস্টেম, সেটা কিন্তু এটা ফর্ম করে, অটোরিথমিসিটি ফর্ম করে। তো অটোরিথমেটিক সেল হলো সাইনোয়াট্রিয়াল নট অথবা জাংশনাল টিস্যুগুলো যেটা ছিল সেগুলি। কন্ডাক্টিভিটি হলো যে এক্সাইটেশন অথবা স্টিমুলি যেটা হার্টের কার্ডিয়াক টিস্যুর মাধ্যমে কন্ডাক্ট হয়ে থাকে, সেটাই বাস্তবে কন্ডাক্টিভিটি। এটা হলো যে হার্টের সেই অ্যাবিলিটি যার কারণে এক্সাইটেশন স্টিমুলেশন পুরা কার্ডিয়াক টিস্যুতে ছড়িয়ে পড়তে পারে। এখন এক্সাইটেবিলিটি কন্ট্রাক্টিবিলিটির সংজ্ঞা যদি দেখতে যাই, এক্সাইটেবিলিটি হচ্ছে দ্য অ্যাবিলিটি অফ কার্ডিয়াক মাসেল টু রেসপন্ড টু আ স্টিমুলাস অফ অ্যাডিকুয়েট স্ট্রেংথ অ্যান্ড ডিউরেশন বাই জেনারেটিং অ্যান্ড এপি বলতে কিনা অ্যাকশন পোটেনশিয়াল বোঝানো হচ্ছে। তো হার্টের মাসেল যখন একটা অ্যাডিকুয়েট স্ট্রেংথ আর ডিউরেশন, সো হার্টে যখন অ্যাডিকুয়েট স্ট্রেংথ অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে স্ট্রেংথ আর ডিউরেশনের একটা স্টিমুলি আসে অথবা স্টিমুলেশন আসে, সেটা কিন্তু একটা অ্যাকশন পটেনশিয়াল তৈরি করার মাধ্যমে হার্টের কার্ডিয়াক মাসেলের রেসপন্ড হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ স্ট্রেংথে একটা নির্দিষ্ট লেভেলের স্টিমুলেশন একটা নির্দিষ্ট ডিউরেশনে আসলে হার্টের মাসেলগুলো এক ধরনের অ্যাকশন পটেনশিয়াল তৈরি করে। এই অ্যাকশন পটেনশিয়ালটা তৈরি করা অর্থই হচ্ছে হার্ট সেই স্টিমুলিস যেটা নির্দিষ্ট অ্যাডিকুয়েট স্ট্রেংথের আর ডিউরেশনে ছিল সেটার প্রতি একটা রেসপন্ড করেছে। তো অ্যাকশন পটেনশিয়াল ইনিশিয়েটেড বাই SA node travels along conductive pathway and excites atrial and ventricular muscle fibers. এর ফলে কন্ট্রাকশনটা হয়। The resting membrane potential of chondrocyte fiber is stable about -90 millivolt. তো হার্টের যে মেমব্রেন পটেনশিয়ালটা আছে সেটা কিছুটা ঋণাত্মক -90 মিলিভোল্টের। কন্ট্রাক্টিবিলিটি হলো যে হার্টের এক ধরনের ইন্ট্রিনসিক অ্যাবিলিটি, যেটা আমাদের খাবারের অথবা ফুডের যে পটেনশিয়াল এনার্জিটা আছে সেটা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে, সেটাই হলো যে কন্ট্রাক্টিবিলিটি। তো চেঞ্জেস ইন দ্য অ্যাবিলিটি প্রডিউস force during contraction depend on the concentration of calcium ion in the cell. All the factors that cause an increase in contractility work by causing an increase in intracellular calcium ion during contraction. এটা নিয়ে বিস্তারিত সামনে বলা আছে। তো আমরা দুটো ল পড়বো, অল অর নান ল। এটা যদি আমরা একবার রিডিং করে দেখি, ইফ অ্যান অ্যাডিকুয়েট স্টিমুলাস is applied to heart muscle, the heart muscle respond to its maximum, but if the stimulus is not adequate, it does not respond at all. Conclusion is, by increasing the strength of stimulus, the force of contraction cannot be increased. এটার অর্থটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণে স্টিমুলাস হার্টের প্রয়োজন হয়। যখন সেই নির্দিষ্ট পরিমাণ স্টিমুলাসটা হার্ট পাবে, কার্ডিয়াক মাসেলে আসবে, হার্ট মাসেল সেটার প্রতি রেসপন্ড করবে। কিভাবে রেসপন্ড করবে? তার ম্যাক্সিমাম যে ক্যাপাসিটিটা আছে সেই ম্যাক্সিমাম ফোর্সে সেটা কন্ট্রাকশন করবে।
তো এই যে নির্দিষ্ট পরিমাণ স্টিমুলাসটা আছে সেটা যদি না পায় হার্ট, তাহলে হার্ট মোটেও কন্ট্রাকশন করবে না। কিন্তু যদি অ্যাডিকুয়েট স্টিমুলাস হার্ট পেয়ে যায়, সেক্ষেত্রে হার্টের ম্যাক্সিমাম কন্ট্রাকশনটা সংঘটিত হয়। তো এটা দ্বারা আমরা কনক্লুশনে যেটা বোঝানো যাচ্ছে যে ফোর্স অফ কন্ট্রাকশন কোনোভাবেই বাড়ানো যাবে না। অর্থাৎ ফোর্স অফ কন্ট্রাকশন মেইনলি এক ধরনের কনস্ট্যান্ট থাকে। স্টিমুলাস বেশি যদি অ্যাডিকুয়েট লেভেলের বেশি হয় তাহলে সেম লেভেলের কন্ট্রাকশন থাকবে, অ্যাডিকুয়েট স্টিমুলাসের সমান হইলেও সেম লেভেলের কন্ট্রাকশন থাকবে, আর অ্যাডিকুয়েট স্টিমুলাসের যদি কম হয় সেক্ষেত্রে কোনো ধরনের কন্ট্রাকশন হবে না। ফ্র্যাঙ্ক স্টার্লিং ল হলো যে উইথিন দ্য ফিজিওলজিক্যাল লিমিট, দ্য গ্রেটার দ্য লেন্থ অফ কার্ডিয়াক মাসল ফাইবার, দ্য গ্রেটার দ্য উইল বি দ্য ফোর্স অফ কন্ট্রাকশন। অর্থাৎ একটা নির্দিষ্ট ফিজিওলজিক্যাল লিমিটের ভিতরে কার্ডিয়াক মাসল ফাইবারের দৈর্ঘ্য যত বেশি হবে, ফোর্স অফ কন্ট্রাকশনটা তত বেশি হবে। আর এখানে আরেকটা জিনিস বোঝানো হচ্ছে লেন্থ অফ এন্ড ডায়াস্টোলিক ফাইবার, যেটা মায়োকার্ডিয়ামের থাকে, অর্থাৎ মায়োকার্ডিয়ামের এন্ড ডায়াস্টোলিক ফাইবারটা যত লম্বা হবে, দৈর্ঘ্য যত বেশি হবে, সেক্ষেত্রে দ্য গ্রেটার দ্য ফোর্স কন্ট্রাকশন, অর্থাৎ ফোর্স কন্ট্রাকশনটা তত বেশি ফোর্সফুল হবে। Importance of Frank Starling law. This law ensures output per stroke of one ventricle is the same in the other ventricle, thus it can readily be seen that it is a life-saving device. Suppose the right ventricle output per stroke is slightly greater than that of left. This will cause accumulation of blood in the left ventricle, but the presence of Frank Starling's law, the blood accumulates, the Frank Starling law begins to operate. এটা দ্বারা যেটা বোঝানো যাচ্ছে, যখন এই হাইপোথেটিক্যাল কোশ্চেন দিয়ে আমরা দেখি রাইট ভেন্ট্রিকুলার আউটপুট পার স্ট্রোক ইজ স্ট্রেটলি গ্রেটার দ্যান দ্যাট অফ লেফট, দ্যাট উইল কজ অ্যাকুমুলেশন অফ ব্লাড ইন লেফট ভেন্ট্রিকল। অর্থাৎ আমাদের লেফট ভেন্ট্রিকলে ব্লাড অ্যাকুমুলেট হয়েছে। তো এই লেফট ভেন্ট্রিকলের ব্লাড অ্যাকুমুলেশনের জন্য লেফট ভেন্ট্রিকলের ভলিউম বেড়ে যাবে। যেহেতু ভেন্ট্রিকলের ভলিউম বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের যে কন্ট্রাকশন ফাইবারটা আছে, যেটা কার্ডিয়াক মাসলের যে ফাইবারটা আছে যেটা কন্ট্রাকশন করে, সেটার লেন্থ কিন্তু বেড়ে যায়। ভলিউম যখন বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে লেন্থটা কিন্তু বেড়ে যাচ্ছে। আর যেহেতু লেন্থ বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে যত বড় ভলিউমের হচ্ছে তত বেশি লেন্থ বাড়ছে এবং তত বেশি ফোর্স অফ কন্ট্রাকশন হচ্ছে। অর্থাৎ দেখা গেল রাইট সাইডে কিন্তু অলরেডি ব্লাড অ্যাকুমুলেট হয়নি, লেফট সাইডে হয়েছে। তো রাইট সাইডে ভলিউমটা নর্মাল থাকবে, সেক্ষেত্রে রাইট সাইডে ফোর্স অফ কন্ট্রাকশন কম হবে। লেফট সাইডের ব্লাড অ্যাকুমুলেশনের জন্য ভলিউম বেড়ে গিয়েছে, এবং ভলিউম বেড়ে যাওয়ার কারণে ফাইবারের লেন্থটাও বেড়ে গিয়েছে। ফাইবারের লেন্থটা বেড়ে যাওয়ার কারণে এখানে অধিক ফোর্সে ব্লাড এমটি হবে। তো যেখানে ব্লাড অ্যাকুমুলেট হবে সেটার থেকে বেশি ফোর্সে ব্লাড চলে যাবে, আর যেখানে ব্লাড অ্যাকুমুলেশন হয়নি সেটা নর্মাল ফোর্সে কন্ট্রাকশন হবে, ব্লাডগুলি এমটি হয়ে যাবে। তাহলে একটা টাইম পরে দুই ক্ষেত্রেই কিন্তু সেম পরিমাণে অথবা সেম রেটে ব্লাড এমটিং হবে, অর্থাৎ যে ব্লাড অ্যাকুমুলেশনটা হয়েছে সেটা কিন্তু ফ্রি হয়ে যাবে। এটাই মেনলি ফ্রাঙ্ক স্টার্লিং লয়ের ইম্পর্টেন্স। তো এটাকে এখানে ফ্লোচার্ট আকারে দেখিয়েছে, যদিও এত এক্সপ্লেনেশন নাই। ব্লাড অ্যাকুমুলেটস, ফ্রাঙ্ক স্টার্লিং ল বিগিনস টু অপারেট, আর মোর কমপ্লিট এভাকুয়েশন অফ লেফট ভেন্ট্রিকল, অর্থাৎ লেফট ভেন্ট্রিকলের ব্লাড এভাকুয়েশনটা আরও বেশি হয়, আরও বেশি ফোর্সফুল কন্ট্রাকশন হয়। যেহেতু লেফটে বেশি হচ্ছে আর রাইটে নর্মাল ছিল, পরে একটা সময় পর দ্য ভেন্ট্রিকলস আর নাও উইল হ্যাভ দ্য সেম আউটপুট অ্যাগেন, অর্থাৎ যে ব্লাড এমটিং প্রসেসটা সেটা সেম হয়ে যাবে।